আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বললেন, ভাই আমার একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসতেছি। এক ধরে বাড়িতে চলে গেছেন। হজের জন্য যে টাকা পয়সাগুলো রেডি করেছিলেন, যে খাবারগুলো রেডি করেছিলেন, সব কিছু ওই প্রতিবেশীর হাতে তুলে দিলেন আর বললেন, ভাই এই যে খাবার দিলাম, খাবারগুলো পরিবার নিয়ে আপনি খান। এই যে টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সাগুলো আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনোদিন আপনাকে ফেরত দিতে হবে না। তবে আপনার কাছে আমার একটা দাবি হলো, কাল কিয়ামতের ময়দানে আমি যে এত ধনী ব্যক্তি হওয়ার পরেও আপনি আমার প্রতিবেশী, আপনার কোনো খোঁজ খবর নিতে পারে নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন না। এ মুসলমান বন্ধুরা শোনেন, তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমান যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার তেলাওয়াত করে, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার 5000 নামকে লুকায়া রাখছেন। 5000 বার আল্লাহ তাআলার নামকে জিকির করলে যেই সওয়াব হয়, একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 5000 বার আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সওয়াব দান করেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের জবান দিয়েছেন একজন, তিনি কে? এই জবানটা একটু ছেড়ে দেন, আমার সাথে সকলেই কোরআনুল কারীমের সোনালী আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দেহের ভিতরে, যার ভিতরে প্রাণ আছে, তাকেই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জীব একদিন মরণের স্বাদ গ্রহণ করবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলে। এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ, অনেক কাফের, বেঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন একজন, তিনি কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত, দুনিয়াতে আর কে বেঁচে আছে? মালাকুল মাউত জবাব দিবেন, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর আছে জিবরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মাউত, জিবরাইলকেও শেষ করো। জিবরাইল আমিনের রূহটা কবজ করা হবে। আমার আল্লাহ তাআলা বলবেন, সুম্মা মান আবাকা, এ মালাকুল মাউত আর কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর তো কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকাল মাউত, তুমিও মরে যাও, তোমারও থাকার সময় নাই, থাকবো শুধু একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, যার দেহের ভিতরে প্রাণ আছে, যার দেহের ভিতরে জীবন আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমাদের জীবন দিয়েছেন কে? কথা বলেন, জীবন দিয়েছেন কে? আমাদের রূহটা আল্লাহ তাআলা দিলেন, জীবন দিলেন, এত সুন্দর নিয়ামতগুলো দিলেন। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, মালিক আসমানের চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, তোমার তৈরি ওই ঝর্ণাগুলো এত সুন্দর, তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর, তোমার তৈরি নদীগুলো এত সুন্দর, ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর, আমরা জানতে চাই মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা
তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে কি বানাইছি? তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে? কথা বলে না। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন, ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামি করব কার? কথা বলেন, গোলামি হবে কার? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিদিন বলি, হে মালিক আমরা আপনার ইবাদত করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আপনার কাছে ইবাদত করি, আপনারই গুণগান করি, আপনারই প্রশংসা করি, আপনার কুদরতি কদমে সেজদা করি। ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না। সাহায্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, নাম শুনেছেন? সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে ইবাদত করে। সম্রাট শাহজাহানের সময় একটা ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করতেছে। এক পথিক বলতেছে, ভিক্ষুক ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, টাকা চাও, পয়সা চাও, খাবার চাও। তুমি মানুষের কাছে আর কয়দিন চাইবা? তুমি সম্রাট শাহজাহানের দরবার চিনো না? রাজ দরবারে চলে যাও, বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে এমন দেয়া দিবে জিন্দেগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুক চিন্তা করতেছে, আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক, ভিক্ষা করে খাই, আমার শরীরে হলো ময়লাযুক্ত কাপড়, আমার শরীরে হলো দুর্গন্ধ, আমি রাজপ্রাসাদে কেমন করে যাব? প্রহরীরা তো আমাকে ঢুকতে দিবে না। ওই লোকটা ডাক দিয়ে বললেন, না ভিক্ষুক, দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও, গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে। চলে গেলেন, গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে, আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন, আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, দাড়িগুলো ভিজে ভিজে যায়, নামাজটা ভিজে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন, আমি না হয় ভিক্ষুক, আর সে তো সম্রাট শাহজাহান। আমি মানুষের কাছে হাত পাতি, কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে। আল্লাহু আকবার। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মুনাজাত শেষ করে ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন, ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই বলে যখন চলে যায়, সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায়, কি ব্যাপার, কত মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে, কারণ কি? ডাক দিলেন, হ্যাঁ ভিক্ষুক শোনো, কি ব্যাপার, কিছু না চেয়ে চলে যাইতেছে কেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ও সম্রাট শাহজাহান, আমার
হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট, আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমি আপনার কাছে কি চাইবো? সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা খুলে গেছে, আজ থেকে তওবা করতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবো না, যার কাছে সমস্ত রাজা বাদশাহ সমস্ত ধনী মানুষ দুনিয়ার সবাই হাত পাতে, আজকের পর থেকে আমি ভিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতবো। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ভোগ করতে হবে। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা বান্দি শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা করেছেন কে? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যদি সরকারি চাকরি হয়, তোমরা নিজেদেরকে সফল কাম মনে করো, তোমরা মনে করো আমি সফল। তোমার সন্তান যদি সরকারি চাকরি পায়, তাহলে তুমি মনে করো নিজেকে সফল। তোমার যদি ধন সম্পদ থাকে, তাহলে তুমি নিজেকে সফল মনে করো। আসলে এটা সফল নয়। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক সরকারি চাকরি যদি সফলতা না হয়, সন্তানের চাকরি, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো যদি সফলতা না হয়, ও মালিক তোমার কাছে জানতে চাই আসলে সত্যিকার অর্থে সফলতা কোন জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, সত্যিকার অর্থে ওই ব্যক্তি সফল যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে চলে যাবে ওই মানুষটাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আর এই দুনিয়াটা হলো ছলনাময়, ভোগ ব্যতীত আর কিছুই নয়। আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়া পাওয়ার পরে শুধু দুনিয়া দুনিয়া করো, আর দুনিয়াটার মূল্য আমার আল্লাহ তাআলার কাছে কতটুকু শোনো। এই তামাম জাহানের মূল্যটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের ডানার সমপরিমাণ দাম হতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদকে এক ডোক পানিও পান করাতেন না। তার মানে কি? এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আমাদের আখিরাতের সরস খেত। এই দুনিয়াতে যা কিছু করব আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন একজন, তিনি কে? কথা বলেন। আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জান্নাত। কি বলেন? কথা বলে না। আর যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, গজবের জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এখন আমি আপনাদেরকে এমনও কিছু তথ্য দিব, যে তথ্যটা শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। শুনবেন তো ইনশাল্লাহ। কি জানেন? সেটা হলো মুসলমান হওয়ার পরেও 17 শ্রেণীর মুসলমান, 17 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মুসলমান? 17 শ্রেণীর মুসলমান। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে কোনো বান্দাকে জান্নাত দিয়ে দেন, সেটা ভিন্ন কথা। যদি গুনাহ করার পরেও তওবা করলে মাফ করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আজকে জানবো 17 শ্রেণীর মুসলমান, যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা কারা? জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো, আমার রাসূল বলেন, এই দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কে? হারাম ভক্ষণকারী। সম্মানিত হাজিরিন, বাইহাকি শরীফের 5520 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আমার রাসূল বলেন, ওই শরীর, ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে গঠিত হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হারাম করেছেন কে? কথা বলে না, পিছন থেকে বলেন তো, ঘুষ খাওয়া হারাম করেছেন কে? সুদ খাইলে, ঘুষ খাইলে বেজার হয় একজন, তিনি কে? আর খুশি হয় একজন, তিনি কে? শয়তান। আমরা খুশি করব কাকে? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সকল শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা খাও। কি খাবা? 1 নম্বর হলো হালাল, 2 নম্বর হলো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শুধু খাবার হলেই খাওয়া যাবে না, 1 নম্বর হালাল হতে হবে, 2 নম্বর পবিত্র হতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান কেমন শত্রু? তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন। এই শয়তান একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আপনার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানাইয়া আমি শয়তান একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সাথী করে সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, শয়তান, তুই যেহেতু আমার ইজ্জতের কসম খাইলি, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম খাইলাম, আমার বরত্বের কসম খাইলাম, আমার মহত্বের কসম খাইলাম। এই শয়তান, শুনে রাখ, আমার বান্দাদেরকে সারা জীবন ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাবি, কিন্তু আমার বান্দা যদি একটা মুহূর্তে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবায়ে নাসুহা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তে maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তওবা করব কার কাছে? কথা বলেন, তওবা হবে কার কাছে?
সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা শোনো, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা শোনো। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও। আমাদের রিজিক দেয় কে? কথা বলেন, রিজিক দেয় কে? রিজিক দুনিয়ার সমস্ত মাখলুককেই দেয় একজন, তিনি কে? কিন্তু কোন মাখলুক দেখবেন রিজিক নিয়ে কোনো টেনশন করে না, করে? কিন্তু মানুষ করে। পাখি দেখেন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা কোনো পাখিকে পেট খালি করে আল্লাহ তাআলা বাসায় ফেরায় না। সমস্ত প্রাণীদেরকে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয় লোকমা খাবার খাবে সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরেও আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টি, আমরা মানুষ, তারপরেও রিজিক নিয়ে টেনশন করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। রিজিক আমাদেরকে দান করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেই, সুতরাং আমার রিজিক যখন তোমরা খাবা, খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করবা একজনের, তিনি কে? আমরা মুসলমান খাবার খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ পড়ি কিনা? এই আলহামদুলিল্লাহ পরে খুশি হয় কে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, এ বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা ছিনিয়ে নেব। নিয়ামত ছিনিয়ে নিয়েই শেষ নয়, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে কঠিন ভয়াবহ আযাব। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া হবে একজনের, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে এক শ্রেণীর মুসলমান, তারা হলো যারা হারাম ভক্ষণ করে। তারা কি? হারাম ভক্ষণ করে। আমার রাসূল বলেন, 2 নাম্বার মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আমার রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে দেখেন ভাই বোনের ওয়ারিশ নিয়ে ঝামেলা আছে কিনা? কথা বলেন। আমার পাশেই বসে আছেন সম্মানিত যোগ্য একজন সভাপতি। আমাদের সমাজে আজকে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু দেখেন ভাই কিন্তু বোনের ওয়ারিশ দেয় না। এই নিয়ে সমাজের ভিতরে, দেশের ভিতরে দ্বন্দ্ব আছে কিনা? বাবা আপনার বোন, তারও তো বাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়ারিশ নিয়ে গন্ডগোল, বোনের সাথে সম্পর্ক নাই, বাগনার সাথে সম্পর্ক নাই। এমনও বাংলাদেশের ঘটনা আছে, ওয়ারিশ নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে ভাই মারা গেছে, বোন তার ভাইকে শেষ পর্যন্ত দেখতে যায় না। বোন মারা গেছে, ভাই বোনের জানাজায় যায় না। এরকম ঘটনা আছে কিনা? কথা বলেন। অনেক হাজী সাহেব যারা হজ করে, মনে রাখবেন হাজী সাহেব, আপনি আল্লাহর ঘর জিয়ারতকারী, যখন দেখবেন হজ করতে যায়, ছেলেদেরকে ডাক দেয়, বাবা আসো আমি তো হজ করতে যাব। সম্পত্তিগুলো ছেলেদের মাঝে বন্টন করে দেয়। যাওয়ার সময় মেয়েদের মাথায় হাত বোলায় দেয়, মা দোয়া করিস। আমি দোয়া করি।
তোমরা ভালো থেকো, হজ করতে যাইতেছি। না, আপনি ইনসাফ করলেন না, আপনি ইমামুন আদিল হলেন না। ছেলে যেরকম আপনার, মেয়েও তো আপনার। সম্পদগুলো ছেলেদের মাঝে বন্টন করে দেন, মেয়েদের মাঝে বন্টন করে দেন, ছেলে মেয়ে খুশি, এরপর তো হজ করতে যান। আপনার হজটা কবুল করে নেবে কে? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, এ মুসলমান, 2 নাম্বার যারা মুসলমান হয়েও জাহান্নামে যাবে, আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। পড়েন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن عمل بني آدم تعرض كل خميس ليلة الجمعة। আমার রাসূল বলেন, প্রত্যেকটা আদম সন্তানের তাদের আমলগুলো জুমার রাতে আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়, আল্লাহ তাআলার দরবারে পাঠানো হয়। প্রত্যেকের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ভাই হয়ে যদি বোনের খোঁজ খবর নাও, তুমি তোমার যদি বাগিনা বাগনিদের খোঁজ খবর নাও, তোমার বাতিজা বাতিজিদের যদি খোঁজ খবর নাও, প্রতিবেশীর যদি খোঁজ খবর নাও, আমার রাসূল বলেন তোমার 3টা লাভ হবে। আমার রাসূল বলেন, মাহাব্বাতুন ফিল আহলি, তাহলে তুমি আত্মীয় স্বজনদের ভালোবাসা পাবা, মোহাব্বত পাবা। 2 নম্বর হলো মাসরাতুন ফিল মালি, তোমার ধন সম্পদের ভিতরে বরকত দিবে একজন, তিনি কে? 3 নম্বর আমার রাসূল বলেন, মানসাতুন ফিল আসারি, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, যারা হারাম ভক্ষণ করে তারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। 2 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারাও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর আমার রাসূল বলেন, এই আমার উম্মতেরা শোনো, আমার যেই সমস্ত উম্মতেরা প্রতিবেশীদেরকে কষ্ট দিবে তারাও আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন তো? কষ্ট হইতেছে না? আমার রাসূল বলেন, এই আমার উম্মতেরা শোনো, মুসলিম শরীফের 46 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীরা আমার রাসূলকে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে, নবী গো, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কোন ব্যক্তি? যেই ব্যক্তি সারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো সারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কথা বলে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আবার দিনের বেলায় রোজা রাখে। আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, এইরকম মানুষ যে সারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, এই লোকটার স্থান জান্নাত নাকি জাহান্নাম? আমার রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, এই ব্যক্তি যদি সারা রাত্রিও তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা যদি রোজাও রাখে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এই লোকটা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? এ মুসলমান, গভীর মনোযোগ। চেনে না এরকম কোন মানুষ নাই, নাম জানে না এরকম কোন মানুষ নাই। এত বড় একজন আলেম, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন। হজ করার জন্য যাবেন, নফল হজ, হজ করার জন্য যাওয়ার সব কিছু রেডি করে ফেলেছেন। হজের টাকা পয়সা, হজের যাবতীয় টাকা পয়সা, খাবার সব কিছু রেডি করে ফেলেছেন। হজে যাবেন, বাড়ি থেকে বের হবেন, এমন সময়
ওনার 7 বছরের সন্তান কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? ওই সন্তান বলে, বাবা পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গরুর গোশত রান্না করে খাইতেছে, আমি তাদের ঘরে ঢুকলাম, তাদের কাছে খাবার চাইলাম, গোশত চাইলাম, তারা দিল না। শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি এই অপমান লজ্জায় কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর চেষ্টা করলেন, কিন্তু না পারলেন না। সন্তানের হাতটা ধরলেন আর ওই প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কে আছো? বের হয়ে আসো। ঘরের মালিক বের হয়ে দেখে জামানার সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই এই মুহূর্তে আপনার ঘরে আমি প্রবেশ করব না, আপনার কাছে একটা কথা জানতে আমি এসেছি। কি কথা? যে আমার সন্তান কি আপনার বাড়িতে এসেছিল? বললেন হ্যাঁ। আপনার বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলল হ্যাঁ। আমার সন্তান কি আপনার বাড়িতে খাবার চেয়েছিল? বললেন হ্যাঁ। আমার সন্তানকে খাবার না দিয়ে গারে ধাক্কা দিয়ে কেন বের করে দিয়েছেন? এই কথাটা জানার জন্যই আমি এসেছি। বলেন। এই কথা বলার সাথে সাথে ওই বাড়ির মালিক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেন, কষ্টের কথা কার কাছে বলবো? আজকে 3টা দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারের লোকেরা না খেয়ে আছে। আজকে আমি যখন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হলাম, সারা দিন আমি গড়লাম, একটা কাজ পেলাম না। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতেছিলাম, আসার সময় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, সেইখান থেকে চামড়াটা সরাইয়া অল্প একটু গোশত এনে সিদ্ধ করে সন্তান নিয়ে খাচ্ছিলাম। এমন সময়ে আপনার সন্তান আমার বাড়ির ভিতরে প্রবেশ করে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো এত বড় আলেম, ধনী মানুষ, আপনি তো যাকাত খান না, আপনি তো সাদকা খান না, আপনি কি এই সন্তান, আপনার সন্তান কি মৃত গরুর গোশত খাবে? এইটা কি আপনার জন্য জায়েজ হবে? আপনার সন্তানকে বোঝাতে পারলাম না, শেষ পর্যন্ত না পেরে আপনার সন্তানকে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেন, আপনার সন্তানকে এই মৃত গরুর গোশত না দিয়ে যদি আমি কোনো অপরাধ করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বললেন, ভাই আমার একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসতেছি। এক ধরে বাড়িতে চলে গেছেন। হজের জন্য যে টাকা পয়সাগুলো রেডি করেছিলেন, যে খাবারগুলো রেডি করেছিলেন, সবকিছু ওই প্রতিবেশীর হাতে তুলে দিলেন আর বললেন, ভাই এই যে খাবার দিলাম, খাবারগুলো পরিবার নিয়ে আপনি খান। এই যে টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সাগুলো আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনোদিন আপনাকে ফেরত দিতে হবে না। তবে আপনার কাছে আমার একটা দাবি হলো, কাল কিয়ামতের ময়দানে আমি যে এত ধনী ব্যক্তি হওয়ার পরেও আপনি আমার প্রতিবেশী, আপনার কোনো খোঁজ খবর নিতে পারে নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন না। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। ওনার বন্ধুরা হজ করতে গেছে। 45 দিন পর যখন হজ থেকে ফিরে আসছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার হজ থেকে কবে আসলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এবছর আমি হজে যাই নাই, হজের সমস্ত টাকা আমার পাশের প্রতিবেশী গরিব তাকে দিয়ে দিয়েছি, হজ করতে যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধুরা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেন? আমরা যখন কাবাগর জিয়ারত করলাম, কাবাগর তাওয়াফ করলাম, তখন আমরা দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে, আমাদের আগে আগে আল্লাহর ঘর জিয়ারত করতেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করেছি সেখানেও দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এটা কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে। রাত্রি বেলায় যখন ঘুমিয়ে আছে, কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, অবাক হওয়ার কিছু নাই, অবাক হওয়ার কিছু নাই। তুমি যে দানটা করেছো আল্লাহর দরবারে তোমার দানটা এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তোমার আকৃতি দিয়া, তোমার সুরত দিয়া একটা ফেরেশতাকে বানায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার হজটাকে করায়া নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়ে গেছে রে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত লক্ষ লক্ষ হাজি হজ করেছে তোমার এই দানের উসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছে। এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার দরকার আছে কিনা? নাকি একা একা বেঁচে থাকবো, আমার নিজের দলের লোক বেঁচে থাকবে আর সব মরে শেষ হয়ে যাক, এটা করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আমার রাসূল বলেন তারাও আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। এক নম্বর যারা দান করে খোটা দেয়, দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা মদ পানে অভ্যস্ত। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর যারা দান করে খোটা দেয়, এরকম লোক আছে কিনা? কথা বলে না। সমাজের ভিতরে নাই। আমাদের টাঙ্গাইল আছে, আপনাদের জামালপুরে মনে হয় নাই। ধনী মানুষ কি বলে জানেন? যে করোনার ভিতরে যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তো ময়রা খের হয়ে যেত কবে। এরকম খোটা দেয়। আরে আমি দান করছি দেখে তো তুমি বাইসা আছো। আল্লাহ রাসূল বলেন, এই ধনী ব্যক্তি, তোর দান করার দরকার নাই, দান করার দরকার নাই। দান করে যদি খোটা দেশ, গরিব মানুষ, আমার অসহায় বান্দা বান্দির মনে যদি কষ্ট দেশ, তাহলে তোর স্থান হবে আমার জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর আমার রাসূল বলেন যারা মা বাবার অবাধ্য সন্তান তারাও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, এই মা বাবা যদি খুশি থাকে তাহলে সন্তানের জন্য কি লাভ? আমার রাসূল বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, যেই সন্তানের উপর মা বাবা খুশি ওই সন্তানের উপর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর যেই সন্তানের উপর মা বাবা বেজার ওই সন্তানের উপর বেজার হয়ে যায় কে? আমার রাসূল বলেন, এ মুসলমান, আমার উম্মতেরা শোনো, কোন সন্তান, নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে, রহমতের নজরে একটাবার মা বাবার চেহারার দিকে তাকায়, আমার রাসূল বলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের নেকি দান করে। মা বাবার দিকে রহমতের নজরে তাকালে, মায়ার নজরে তাকাইলেই একটা কবুল হজ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন 100 বার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, তাহলে তার আমলনামায় কেমন নেকি হবে? আমার রাসূল বলেন, সাহাবীরা শুনো, কোন সন্তান যদি মা বাবার দিকে প্রতিদিন 100 বার মায়ার নজরে, রহমতের নজরে তাকায়, আমি রাসূল বলে দিলাম ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেন। মা বাবার খেদমত করা দরকার আছে কিনা? মুসলমান, 3 নম্বর আমার রাসূল বলেন যারা সব সময় মদ পান করে তারাও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর আমার রাসূল 5 নম্বর বলেন মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, 5 নম্বর হলো যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার রাসূল বলেন, আন হারিসা ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جواف। আমার রাসূল বলেন যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদের স্থান হলো আল্লাহ তাআলার জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই জবানটা দিয়েছেন কে? পিছন থেকে বলেন তো, এই জবানটা দিয়েছেন কে?
এই জবান দিয়ে জিকির হবে একজনের, তিনি কে? সুতরাং এই জবান দিয়ে অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় কাউকে গালি দেওয়া যাবে? আমার রাসূল বলেন, এ মুসলমান শোনো, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা হলো কুফরি। আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الاموات। এ আমার উম্মতেরা শোনো, তোমরা মৃতদেরকে গালিগালাজ করো না। কাদেরকে? মৃতদেরকে, যারা মরে গেছে তাদেরকে তোমরা গালিগালাজ করো না, কারণ তারা কবরের ভিতরে তাদের আমলগুলো ভোগ করতেছে, তাদের ফলাফল গুলো ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর, আমার রাসূল বলেন, তারাও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা অধীনস্থদেরকে ধোঁকা দেয়। এই রকম শাসক, বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এইদিকে তো নাই, আমাদের ওইদিকে আছে। কি বলেন জানেন? মেম্বার ইলেকশনে দাঁড়ায়, চেয়ারম্যানের পদে যখন নির্বাচনে দাঁড়ায়, এমপি মন্ত্রী পদে যখন দাঁড়ায়, তখন দেখবেন কলা গাছকেও সালাম দেয়। আপনাদের এদিকে আছে? আছে আছে আছে। আহারে, বাড়িতে গিয়ে কোনোদিন দেখে নাই, পরিচয় দেয়, তুমি আমার খালাতো ভাই, তুমি আমার মামাতো ভাই, আহারে তোমার ছাড়া আমার জীবন শেষ। কত দেখবেন কাদা মেখে খেতে ধান রোপণ করতেছে, সেখানে নেমেও কোলাকুলি করতেছে। এই ব্যক্তি কত ধরনের আশ্বাস দেয় জনগণকে, বলে আমি যদি পাস করতে পারি, এই রাস্তা তোমার বাড়ি পর্যন্ত পাকা বানায় দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, এই করব সেই করব। কত ধরনের ধোঁকা, কত ধরনের তাদেরকে আশ্বাস দেয়। এরকম নেতা আছে কিনা? আপনাদের এলাকায় আছে? আর পাস করার পরে কাছে গেলে চিনেন, হ্যাঁ, পাস করার পরে নিজের আপনজন, নিজের মামাতো ভাইকেও চিনে না, বলে তুমি কারা, তোমারে তো চিনি না। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাসক হিসেবে নিযুক্ত করেছেন, এই শাসক থাকা অবস্থায় যদি প্রজাদেরকে ধোঁকা দেয়, তাহলে এই অবস্থায়, ধোঁকা দেওয়া অবস্থায় যদি সে মারা যায়, আমি রাসূল বললাম ওই শাসক সরাসরি আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ধোঁকা দেওয়া যাবে? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। 7 নম্বর, আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। আমার রাসূল বলেন, উপকার করে যারা খোটা দেয়, সেও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। 8 নম্বর হলো, আমার রাসূল বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات। আমার রাসূল বলেন, চুগলখোর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। চুগলখোর কেমন জানেন আপনারা? ব্লেড চিনেন? ব্লেড, কথা বলে না। এ পিছন থেকে বলেন তো, ব্লেড চিনেন? ব্লেড কেমন? দুই পাশে সমান ভাবে কাটে, এই পাশেও কাটে, ওই পাশেও কাটে। এরকম ব্লেড দেখছেন না? সমাজের ভিতরে, দেশের ভিতরে কিছু মানুষ দেখবেন, এই পাশেও কাটে, ওই পাশেও কাটে। দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগছে, এই ব্যক্তির কাছে আগে যায়, যা বলছে সেটাও বলে, যা না বলছে সেটাও বলে। যার সাথে ঝগড়া লাগছে তার কাছে গিয়ে এমন কথাগুলো বানাইয়া বানাইয়া বলে, এমনি লাগছে আগুন, সেইখানে পেট্রোল জ্বাইলা দেয়। এরকম লোক আছে কিনা? কথা বলেন। এইরকম চুগলখোর মার্কা লোক আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না, কারণ এরা হলো সমাজের জন্য, দেশের জন্য ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে দেশের ভিতরে অশান্তি, সমাজের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, এই চুগলখোর ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আমার রাসূল একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শোনো, এই 2টা কবরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে। কারণ আমার রাসূল যা দেখে আমরা দেখতে পারি, আমার রাসূল যা শুনে আমরা শুনতে পারি। আমার রাসূল বললেন, এই 2টা কবরের শাস্তি হচ্ছে। আমার রাসূল বলে, এ সাহাবীরা শোনো, কঠিন কোন গুনাহের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। 1 নম্বর ব্যক্তি যার কবরের শাস্তি হচ্ছে, এই ব্যক্তিটা প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকতো না।
এরকম যুবক সমাজে আছে কিনা? আহারে মুসলমানের সন্তান, নামের আগে মুহাম্মদ, বাবায় নামাজ পড়ে, দাদায় নামাজ পড়ে, কিন্তু সন্তান হয়ে নামাজ পড়ে না। এরকম মুসলমানের সন্তান আছে কিনা বলেন তো? কথা বলেন, আছে কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, চুগলখোর ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার হলো যারা প্রস্রাবের সিটা ফোটা থেকে বেঁচে থাকে না। আরে মুসলমান, অনেকেই জিজ্ঞাসা করা হয়, মসজিদের ইমাম যারা তারা জিজ্ঞাসা করে, ভাই নামাজ পড়েন, অনেক মুসলমানের সন্তান আছে, তারা বলে কাপড় ঠিক নাই। এরকম লোক আছে কিনা? আপনাদের সমাজে নাই? আপনাদের এলাকায় নাই? দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, মসজিদের কথা বললে, আজান হয়েছে, নামাজ পড়েন, বলে কাপড় ঠিক নাই। আপনার কাপড় ঠিক থাকবে কবে? আপনাকে যখন মালাকুল মাউত আসবে আপনার রূহ কবজ করার জন্য, আপনাকে এসে সালাম দিবে, নাকি বলেন? আপনি রেডি আছেন? আপনি প্রস্তুত আছেন? আপনার রূহ কবজ করার জন্য আসছি, আপনি কাপড়টা পবিত্র করেন, তারপর আমি আবার আসতেছি, এই কথা বলবে, নাকি বলেন? মুসলমান, এ মুসলমান, শুরুতেই আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সুতরাং আমরা মুসলমান, আমাদেরও তো নামাজের প্রস্তুতি, আমাদেরও তো মরণের প্রস্তুতি নিয়ে থাকা উচিত কিনা, দরকার কিনা? যা কিছু আলোচনা করলাম, আপনারা কষ্ট পেয়েছেন? যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমি অদম, আমি সবচাইতে বেশি গুনাহগার, সবচাইতে বেশি পাপী, আমাকে আমল করার তৌফিক দান করেন। এবং আপনারা যারা শুনলেন, আমার সম্মানিতা মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনলেন, আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। কয় শ্রেণীর মুসলমান জাহান্নামে যাবে? 17 শ্রেণী। কয় শ্রেণী বললাম? কয় শ্রেণী? মাত্র 6টা শ্রেণীর কথা বললাম। 17 শ্রেণীর মুসলমান। শুধু মুসলমান হয়ে বসে আছি যে আল্লাহ তাআলার জান্নাতে যাব, না, এত সহজ না। সরাসরি আমার রাসূল বলছেন 17 শ্রেণীর মুসলমান, মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন যারা জাহান্নামে যাবে এই শ্রেণীর মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।